বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো পঞ্চম শ্রেণীদের বিষয় পরিবেশকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পরিবেশ পরীক্ষাটি বাকি আছে। তাই এখন তোমাদের একটাই কাজ, বেশি বেশি করে এই 100% কমনযোগ্য প্রশ্নোত্তর পর্ব পরিবেশ পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমাদের একবার হলেও দেখে যেতে হবে। কারণ এই সকল প্রশ্ন বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটাকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। এখানে দিয়ে আছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। শিক্ষার্থীর নাম তোমাদের নিজেদের নাম লিখবে। বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার প্রয়োজন নেই। রোল নম্বরটা এখানে লিখে দেবে। পরে দেখো কি বলছে, একের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। আজাদিন ফৌজ তৈরি করেছিলেন ড্যাশ। কে তৈরি করেছিলেন? নেতাজি। তাহলে আমরা এখানে লিখবো নেতাজি। ঠিক আছে। ড্যাশ গান্ধী বুড়ি নামে পরিচিত। কি হবে? এটা হবে মাতঙ্গিনী হাজরা। তাহলে আমরা এখানে লিখবো মাতঙ্গিনী হাজরা কথাটি। বাঁশের কেল্লা বানিয়েছিলেন? বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতু মির। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতু মির। নরম কাণ্ডের গাছ হলো ড্যাশ। নরম কাণ্ডের গাছ হলো কি? এখানে আমরা লাউ বা কুমড়ো কথাটা যা হোক লিখে দেব। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। তাহলে আমরা এখানে কলকাতা কথাটা লিখব। নোনা জলের একটি গাছ। নোনা জলের একটি গাছ কি? নোনা জলের একটি গাছ হচ্ছে সুন্দরী। ঠিক আছে, সুন্দরবনে যেটা হয়। এছাড়াও গড়ান, গেওয়া, হেতাল এগুলো কিন্তু সব হবে। কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জ। ঠিক আছে, রায়গঞ্জ, যেটা কিন্তু উত্তর দিনাজপুরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, বলছে এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম। পশ্চিমবঙ্গের একটি উৎসব কি? আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। তারপর বলছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম কি হবে বলো? এটা লিখবো আমরা। তো সঠিক উত্তরটা কি হবে? এখানে আমরা লিখবো প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন বলছে একজন বাঙালি বিজ্ঞানীর নাম। একজন বাঙালি বিজ্ঞানীর নাম কি হবে? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। পরে বলছে কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? কার জন্মদিনে? তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তাহলে আমরা এখানে জওহরলাল নেহেরুর কথাটা লিখব। পরে দেখো বলছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি জীবাশ্ম জ্বালানির নাম কি হবে? ডিজেল, কেরোসিন, পেট্রোল ইত্যাদি হবে। তো এখানে ডিজেল লিখতে পারো। একটি অপ্রচলিত শক্তির নাম। অপ্রচলিত শক্তি কোনগুলো? যে শক্তিগুলো পৃথিবীতে কোনোদিন শেষ হবে না। যেমন কি? সৌরশক্তি, বায়ু শক্তি। তাহলে আমরা এখানে লিখে দেবো বায়ু শক্তি হলো একটি অপ্রচলিত শক্তি। পরের প্রশ্ন বলছে চাষির বন্ধু কাকে? চাষির বন্ধু কেঁচোকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, তিনের দাগের বলছে যে সংক্ষিপ্ত টিকা লেখো। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি টিকা লিখতে বলে, দেখো আমি বলে দিচ্ছি। তো কাজী নজরুল ইসলামের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? বর্ধমানের চুরুলিয়া নামক একটি গ্রামে। কাজী নজরুল ইসলাম পরবর্তীকালে বিদ্রোহী কবি নামে পরিচিত। তার লেখা বিভিন্ন কবিতা, গল্প, গানের মাধ্যমে তিনি তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন। তার লেখা বিখ্যাত গান আছে, যে গানটি আমরা জানি যে বাংলাদেশের একটি সেনা সঙ্গীত। এছাড়াও কাজী নজরুল ইসলাম তিনি ভালো শ্যামা সঙ্গীত লিখেছেন। তিনি আরো অনেক কিছু লিখেছেন। এছাড়াও যার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচালিত এবং সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, তিনি হলেন বিদ্রোহী কবি নামের জন্য। পরে দেখো বলছে জলচর প্রাণী কাদের বলে? জলচর প্রাণী কাদের বলে? যারা জলে বাস করে, যারা জলে থাকে তারা হলো জলচর প্রাণী। উদাহরণ কি হতে পারে? উদাহরণ যেমন আমরা বলতে পারি মাছ, বিভিন্ন পোকামাকড়, শ্যাওলা, যেগুলো জলের মধ্যে আমরা দেখতে পাই
সেগুলো কিন্তু জলচর প্রাণীর মধ্যে পড়ছে। বন থেকে আমরা কি কি পাই? তাহলে বন থেকে আমরা যেগুলো পাই সেগুলো কি লিখবো? প্রথম হচ্ছে মধু পাচ্ছি, কাঠ পাচ্ছি, সর্বোপরি আমরা অক্সিজেন পাচ্ছি, যার জন্য গোটা জীবকুল বেঁচে আছে, ঠিক আছে। এছাড়াও জ্বালানি পেয়ে থাকি আমরা, বিভিন্ন পাতা, বিভিন্ন গাছের ডাল, এই সকল জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীদের পরিবেশ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।